শুভ সপ্তমী। এটা তো কালকের ভিডিও, কিন্তু আজকে যেহেতু সপ্তমী তাই তোমাদের সাথে সপ্তমী বলেই শুরু করলাম। সবথেকে মজার বিষয়, ছেলে আর বাবা রেডি হয়ে আমাকে ছাড়াই দেখছি ফটো তুলে নিচ্ছে। আমিও ছাড়িনি, আমিও ফটো তুলে নিয়েছি। ফটো না তুললে হয় বলো? তারপরে এখন সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। নিজেদেরই টোটো গাড়ি করে আমার বর চালিয়ে নিয়ে যাচ্ছে। আর ষষ্ঠীর দিন প্রতি বছর আমরা ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে বেরোই রাত্রিবেলা। তো এবারও যাচ্ছি। এবার অন্য কিছু আর হয়নি। এবারও বাবা মাদের নিয়ে ঘুরতে যাচ্ছি। আর বাবা মারা হাঁটতে পারে না, এই টোটো গাড়ি করেই নিয়ে যাওয়া হচ্ছে। আর আগেই বলে দিচ্ছি যে অনেক ঠাকুর দেখেছি, আর আমার কিছু কিছু মনে আছে কোথাকার প্যান্ডেল কী, আর বাকিগুলো মনে নেই। সেগুলো আমি তোমাদের বলতে পারবো না। যেগুলো জানি মনে আছে সেগুলোই তোমাদের বলে দেবো। এত ঠাকুর দেখেছি সেই জন্য আমার আর মাথায় নেই কোনটা কোন প্যান্ডেলের ঠাকুর। খালি কিছু ভিডিও ক্লিপ করে রেখেছি, কিছু ফটো তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা যেমন মনে আছে, এটা আমাদের ঘ্যাসের মাটির ঠাকুর। প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে ভালো হয়েছে। আমাদের এখানে তো আর কলকাতার মতন অত বড় থিম পুজো হয় না, তবুও যেটুকানি হয় অনেক ভালো হয়। এটা যেমন শক্তি সঙ্গের পুজো, এখানে হয়েছিল পুতুল নাচের ওপরে বেস করে। খুব সুন্দর হয়েছিল। সামনে 4টে পুতুল নাচ করছিল, দেখতে তো খুবই ভালো লাগছিল। আর ভেতরে ছোট ছোট প্রচুর পুতুল নাচ করছে। সারা দেওয়াল জুড়ে প্রচুর পুতুল আছে। তা আমার ছেলে দেখবে না, ওর ভালো লাগছে না বলে তো টোটো গাড়ি থেকে নামছিলই না। পরে আমরা দেখে গিয়ে যখন বলছি দেখ চল পুতুল নাচ হবে, তখন আমার ছেলে দৌড়ে এসছে দেখবে বলে। এটা দেখে তো ওর খুবই ভালো লেগেছে। আর এর মাঝখানে নিজেরা তো প্রচুর ছবি তুলেছি। ছবি তো তুলতেই হবে, ছবি মাস্ট। কেন, এই স্মৃতিগুলোই আমাদের জীবনে থেকে যাবে। সেই জন্য ছবি তুলতে একদম আমরা ভুলিনি। আর ঠাকুর দেখতে দেখতে গরম লেগে গেছে। এখন কি খেতে হবে? আইসক্রিম খেতে হবে, তাই সবার জন্য আইসক্রিম কিনে নেওয়া হয়েছে। আর আমার ছেলের দুষ্টুমিটা দেখো, আমি ভিডিও করছি তাই যেহেতু খেতে পারছি না, তার জন্য আমার হাত থেকেও নিজে নিজে তুলে খাওয়া শুরু করে দিয়েছে। ওই দেখো, এবং সবার থেকে খাবে। এটাই হচ্ছে ওর দুষ্টুমি। ও নিজেরটাও খাবে, সবারটাও খাবে। বাচ্চারা যেটা করে আর কি বলবো। আর এই ঠাকুরটা মানে আমার তো বেস্ট লেগেছে। দুর্গা প্রতিমা সবই সুন্দর, সবই ভালো, কিন্তু আমার যেন ওই ঠাকুরটা খুব ভালো লেগেছে। এটা মধ্যমগ্রামের একটা প্যান্ডেল, জায়গাটা আমি ঠিক বলতে পারবো না। আর এটা আমাদের নিউ ব্যারাকপুরের, যেটা যতটুকুনি মনে আছে তোমাদের সাথে শেয়ার করলাম। আর মাঝখানে তো নিজেরা ছবি তুলেই নিয়েছি। আর ছেলে একদমই ছবির মধ্যে নেই, কেননা একদমই ছবি তোলেনি। ওর নাকি ভালো লাগছে না, সারাদিন দুষ্টুমি করে। পুজোর কদিন বাচ্চা জানোই, সারাদিন দৌড়াদৌড়ি করে, আর তখন আর ওর ছবি তুলতে ভালো লাগছে না। আর রাত এখন প্রচুর বাজে। এখন যাব মধ্যমগ্রামের একটা ঠাকুর দেখতে। তা আমাদের এখানে কলকাতার মতন অনেক বড় লাইটিং না হলেও কিছু কিছু লাইটিং অবশ্যই হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম পেয়ারা বাগানের একটা প্যান্ডেল দেখতে যাচ্ছি। সারা রাস্তা জুড়ে প্রচুর লাইটিং করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। সামনেই গাড়ি রেখে আমরা যাব। দেখো প্যান্ডেলটা দেখাও যাচ্ছে কিছুটা। এখানে গাড়িটা রেখে তারপরে আমরা যাব। এপাশে একটা বড় বাঁক করেছে লাইট দিয়ে, এত অপূর্ব লাগছিল দেখতে। আর ছেলে তো নামবে না, ছেলে অলরেডি ঘুম পাচ্ছে ছেলের, যেহেতু 2:30 বাজে। তারপরে এখান থেকে ঠাকুর দেখে যাব ধাবায়, বাড়িও ফিরতে হবে। এবার সবথেকে টেনশনের বিষয় যে ধাবাতে গিয়ে বসার জায়গা পাবো কি না, কেন এই সময় প্রচণ্ড ভিড় হয়। তাই ঠাকুরটা দেখে তাড়াতাড়ি করে আবার যাব ধাবায় রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে। রাত্রিবেলা বসার সিট পাবো কি না এটাই টেনশনের ব্যাপার। তারপরে ধাবাতেও চলে এসেছি, আর খুঁজে খুঁজে বসারও সিট পেয়ে গেছি। আর চিকেন একটা অর্ডার করা ছিল, একটা মাটন, আর সবার জন্য একটা করে তন্দুরি রুটি, আর মা খেয়েছে রুমালি রুটি। এই খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। অনেক রাত হয়ে